আমি তোমাদের মুখাফিকি না, আমি আল্লাহ আমার নবীর মুখাফিকি, নবী আমার মুখাফিকি। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীর মুখাফিকি, নবী আমার মুখাফিকি। বলে সুবহানাল্লাহ। নবী পৃথিবীর কোন মানুষের মুখাফিকি, আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের মুখাফিকি না। জিদার রহমান উদাহার শয়তান, যেখানে রহমান সেখানে শয়তান, ঠিক কি না? কিন্তু এটাও আল্লাহ পরিষ্কার এলান করে দিয়েছেন, আল্লাহ রসুল যেখানে শয়তান আসো সেখানে। আমি নবীর জন্য দিওয়ানা, শয়তান আমাকে অ্যাটাক করার জন্য দিওয়ানা, ঠিক কি না? এখানে শয়তানকে ওভারটেক করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে আমি আমার সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে আমি মজবুতভাবে আমি থাকবো। সেটা হচ্ছে ঈমানের কন্ডিশন। বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ঈমানের অবস্থা, ঠিক কি না? সুতরাং যত বাধা বিপত্তি আসুক না কেন, নবীর কদম ছাড়বো, নবীকে ছাড়বো। নবীর ইশকের মাধ্যমে আবু জাহেল গ্রুপদেরকে উৎখাত করতে চাই কি চাই না? নবীর মহব্বত নিয়ে সমাজের মধ্যে যারা নবী বিদ্বেষী তাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে হবে কি না? নবীর শানে বেয়াদবি চলবে, নবীর শানে কুযুক্তি চলবে। যেখানেই নবীর শানে বেয়াদবি হবে সেখানেই শাসন হবে, ঠিক কি না? সেখানে শাসন কায়েম করতে হবে। এক জররা পরিমাণ ছাড় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত নবী আগমন করেছে সকল নবীর নামের আগে উলিদা, আল্লাহ উলিদা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? উলিদা। উলিদা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আমার আল্লাহ বলেন না না, আমার হাবিবের শানে আমি উলিদা ব্যবহার করব না। আল্লাহ বলতেছেন আমার মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পূর্বে আমি বাসা ব্যবহার করলাম, আমি জাআ ব্যবহার করলাম, আমি আরসালনা ব্যবহার করলাম। বলে সুবহানাল্লাহ। জাআ নবী এসেছেন, বাসা নবীকে প্রেরণ করেছেন, আরসালনা নবীকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর শানে যেই শব্দ আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন, ইউজ করেছেন, অন্যান্য নবীগণের শানে এই শব্দ ব্যবহার করেন নাই। এখানে বুঝতে হবে অন্যান্য নবীগণ জন্মগ্রহণ করেছেন, আমার নবীকে পাঠানো হয়েছে। যা তিনি এসেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, পাঠানো হয়েছে। এখানে বিশাল এক রহস্য লুকায়িত। বলি সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 166 নং আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এটা কার কথা? আপনারা একটু আমার সাথে সাথে কথা বলবেন। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর কথা সর্বোচ্চ গ্যারান্টেড না? 100% গ্যারান্টেড না আল্লাহর কথা? তো দেখেন, আসমান, জমিন, চাঁদ, সিতারা এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এগুলো কার নিয়ামত? সূর্য ছাড়া আমরা চলতে পারবো না। রাত্রের মধ্যে চাঁদের আলো ছাড়া আমরা চলতে পারবো না। সূর্য আমাদের দরকার, গাছপালা, পশু পাখি যা কিছু আছে সবারই সূর্যের দরকার নাকি? মানুষেরও সূর্যের আলোর দরকার নাকি? দেখেন, সূর্য ছাড়া সমগ্র পৃথিবীর মানুষ অচল। চাঁদ ছাড়া সমগ্র পৃথিবীর মানুষ, জীব জন্তু, জানোয়ার সব কি অচল। সবগুলো কার নিয়ামত? আল্লাহর নিয়ামত না? সবকিছু আল্লাহর নিয়ামত না? সূর্য আল্লাহর অনুগ্রহ, চাঁদ আল্লাহর অনুগ্রহ, চন্দ্র আল্লাহর অনুগ্রহ, তারকা আল্লাহর অনুগ্রহ, ঠিক কি না? এগুলো সব কার নিয়ামত? আল্লাহ বলতেছেন
সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত তোমরা কি জানো? শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ আফজল নিয়ামত হচ্ছে মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামতের চাইতে আর কোন নিয়ামত বড় নয়। বলি সুবহানাল্লাহ। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। আনআমতা আলাইহিম নিয়ামত তো তাদের উপর যারা মুমিন। ওই নিয়ামতটা কি? হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমরা 750 ফুট পাইপ বসাইয়ে আমরা নিচের থেকে সাবমার্সিবল পানি সংগ্রহ করি কি করি না? 750 ফুট নিচে যে পানিগুলো বের হচ্ছে এগুলো আমাদের জন্য নিয়ামত না? নিয়ামত না? দেখেন, সমুদ্রের পানি আর 750 ফুট নিচের পানি কি একরকম স্বাদ? একরকম স্বাদ হবে? একরকম স্বাদ হবে না। এটাও আল্লাহর নিয়ামত। তো আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা একটু শুনো, আমার হাবিবকে নিয়ে তোমরা মস্কারি করছো, আমার হাবিবকে তোমরা খাটো করছো। আমি আল্লাহ আমার হাবিবকে খাটো করি নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক। বলি সুবহানাল্লাহ। তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো আর না পড়ো, কিন্তু আমার ফেরেশতারা সার্বক্ষণিক বিরতহীনভাবে আমার হাবিবের উপরে দুরূদ পড়তেছে। বলি সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ নিজেই পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ নিজেই পড়ি। তোমাদের মুখাফিক কি না? আমি তোমাদের মুখাফিক কি না? আমি আল্লাহ আমার নবীর মুখাফিক কি? নবী আমার মুখাফিক কি? বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীর মুখাফিক কি? নবী আমার মুখাফিক কি? বলি সুবহানাল্লাহ। নবী পৃথিবীর কোন মানুষের মুখাফিক কি? আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের মুখাফিক কি? জিদার রহমান উদাহার শয়তান, যেখানে রহমান সেখানে শয়তান, ঠিক কি না? কিন্তু এটাও আল্লাহ পরিষ্কার এলান করে দিয়েছেন, আল্লাহ রসুল যেখানে শয়তান আসো সেখানে। আমি নবীর জন্য দিওয়ানা, শয়তান আমাকে অ্যাটাক করার জন্য দিওয়ানা, ঠিক কি না? এখানে শয়তানকে ওভারটেক করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে আমি আমার সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে আমি মজবুতভাবে আমি থাকবো। সেটা হচ্ছে ঈমানের কন্ডিশন। বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ঈমানের অবস্থা, ঠিক কি না? সুতরাং যত বাধা বিপত্তি আসেক না কেন, নবীর কদম ছাড়বো, নবীকে ছাড়বো না। রবিউল আউয়াল মাস যখন আমাদের কাছে আসে, আমাদের দেশের কিছু মানুষের অ্যালার্জি হয়, দাউদ হয়, একজিমা হয়, হয় কি হয় না? আমাদের দেশের কিছু মানুষ অ্যালার্জি হয়, আর কিছু মানুষ আমার নবীর জন্য 2 চোখের পানি অনবরত ফেলেতেছে। জমিনের মধ্যে কিছু আশেক আমার নবীর জন্য চোখের পানি, নবীর জন্য 1 লক্ষ টাকা খরচ করলো। তিনি বলে আমি আমার নবীর জন্য কিছু করতে পারলাম না। নবীর জন্য 1 কোটি খরচ করলো, ওই আশেক বলে আমি আমার নবীর জন্য 1 টাকাও খরচ করতে পারলাম না। আশেকদের কেমন আক্ষেপ, আশেকদের কেমন বেদনা। নবীর জন্য যদি কুল কায়নাত তো আমি খরচ করি, তারপরও আমার মন শান্তি হবে না। এটা তো আশেক রাসূলের প্রেম নাকি? সে প্রেম আমরা চাই কি চাই না? সেই মুহাব্বত চাই কি চাই না? নবীর ইশক নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? নবীর ইশক নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? নবীর ইশকের মাধ্যমে আবু জাহেল গ্রুপদেরকে উৎখাত করতে চাই কি চাই না? নবীর মহব্বত নিয়ে সমাজের মধ্যে যারা নবী বিদ্বেষী তাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে হবে কি না? নবীর শানে বেয়াদবি চলবে, নবীর শানে কটূক্তি চলবে। যেখানেই নবীর শানে বেয়াদবি হবে সেখানেই শাসন হবে, ঠিক কি না? সেখানে শাসন কায়েম করতে হবে। 1 জররা পরিমাণ ছাড় দেওয়া যাবে